বিজ্ঞানীরা এতদিন ধরে যা ভয় পাচ্ছিলেন ঠিক সেটাই হলো। খুলে গেছে নরকের দরজা। বলা হয় নাকি নরকের দরজা খোলার পর থেকেই পৃথিবী ধীরে ধীরে ধ্বংস হতে থাকবে। বিজ্ঞানীরা প্রতিটি মুহূর্তে এটিকে থামানোর চেষ্টা করেছেন, কিন্তু দিনের পর দিন এর আকার একটা ভয়ানক রূপ ধারণ করছে। সবথেকে অদ্ভুত বিষয়টা হলো এত ভয়ানক একটা জিনিস গোটা বিশ্ব থেকে লুকিয়ে রাখা হয়েছে। এই বিশাল মরুভূমির মাঝে জ্বলতে থাকা এই ধরনের নরকের দরজা খুললো কি করে? কবেই বা এটা বন্ধ হবে? আর কেনই বা মানুষ কাছ থেকে এটা দেখার পরে ঘুমাতে পারে না? তো বিষয়টা সম্পর্কে পুরোপুরি জানতে ভিডিওটা একটু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। এবং যারা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার এই ভিডিওটিতে একটি লাইক করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো ভিডিওটা আর বেশি দেরি না করে শুরু করা যাক। বিজ্ঞানীরা আগেই গবেষণা করে জানতে পেরেছিল যে একদিন নরকের দরজা ঠিকই খুলবে, কিন্তু এটা যে মরুভূমির মধ্যে দিয়ে খুলবে এটা তারা একদমই বুঝতে পারেনি। এটা দেখে হয়তো আপনার মনে হচ্ছে এটা একটা আগ্নেয়গিরি, আর দূর থেকে যদি এটাকে দেখা হয় তাহলে এটাকে একটা আগ্নেয়গিরির মতোই লাগবে, কিন্তু একটু কাছে গিয়ে দেখলেই বুঝতে পারবেন এটা কোনো আগ্নেয়গিরি না, বরং বিশাল একটা মরুভূমির মাঝে তৈরি হওয়া এক গর্তের থেকে আগুন বের হচ্ছে। যেই আগুন বছরের পর বছর ধরে জ্বলতেই রয়েছে। এর চারপাশে ব্যারিকেড দেওয়া আছে ঠিকই, কিন্তু এই গর্তটি ধীরে ধীরে ক্রমশ বেড়েই চলেছে। আর এটাই সবথেকে দুশ্চিন্তার কারণ। এই আগুন থামানোর জন্য গত বছর মিলিয়ন মিলিয়ন ডলার খরচ করেছেন বিজ্ঞানীরা, কিন্তু সমস্যা একটাই, যতই আগুনটিকে থামানোর চেষ্টা করা হয়েছে ততই এটি একটি বিশাল আকারে পরিণত হয়েছে। তুর্কমেনিস্তানের রাজধানী আজগাবাদ থেকে 270 কিলোমিটার দূরে কারাকুম মরুভূমিতে খুলেছে এই নরকের দরজা। এটি প্রায় 80 মিটার চওড়া এবং 40 মিটার গভীর। এটার নামকরণ করা হয়েছে ডোর টু হেল বা নরকের দরজা। এটাকে নরকের দরজা বলা হয় তার কারণ হলো এই আগুনকে কোনোভাবেই থামানো যায় না। টানা 54 বছর ধরে আজও এই আগুন জ্বলেই যাচ্ছে। বিভিন্ন ধরনের মানুষরা মনে করে খারাপ কাজ করা মানুষরা এই রাস্তা থেকেই নরকে যাবে। ব্যাপারটা হলো এই নরকের দরজা কিন্তু 1-2 দিনে তৈরি হয়নি। এই নরকের দরজাটি খুলেছে 1971 সালে। এবার আপনি শুনলে আরও অবাক হবেন যে এই নরকের দরজাটি ইচ্ছা করেই খোলানো হয়েছে। 1971 সালে সোভিয়েত ইউনিয়নের কিছু বিজ্ঞানীরা এই গর্তটি তৈরি করেছিলেন। তারপর তারা এই গর্তে আগুন ধরিয়ে দেয়। সেই থেকে যে আগুন জ্বলছে আজ 54 বছর পরেও সেই আগুন নেভানো যায়নি। সবথেকে অবাক করা বিষয় হলো এই গর্ত তৈরি হওয়ার 54 বছর পরেও অধিকাংশ মানুষের এর ব্যাপারে কিছুই জানে না, কারণ সেদেশের সরকার এই বিষয়ে কাউকে কিছু জানতেই দেয়নি। আপনি যদি এই গর্তের কাছে যান তাহলে অদ্ভুত কিছু শব্দ শুনতে পারবেন। অনেকে যারা এই গর্ত কাছ থেকে দেখেছে তারা বলে এটা শুধুই আগুন নয়, এটা একটা অভিশাপ। এই গর্তের পাশে বেশ কিছু মানুষ রাত কাটানোর চেষ্টা করেছে। রাত গভীর হলেই নাকি এই গর্ত থেকে বেশ কিছু অদ্ভুত আওয়াজ শুনতে পায়। অনেকেই বলে তারা এই গর্তের ভিতর থেকে চিৎকারের আওয়াজ শুনতে পায়, কিন্তু আগুনের ফুসফুস শব্দে সেই শব্দ চাপা পড়ে যায়। এই গর্তের আড়ালে কী আছে সেটা জানার জন্য বিজ্ঞানীরা অনেক গবেষণা করেছে, কিন্তু অদ্ভুত ব্যাপার হলো এই গর্তে সারাক্ষণ আগুন জ্বলতে থাকলেও এই গর্তে ছোট ছোট জীবন রয়েছে। কিন্তু বিজ্ঞানীরা এটা ভেবেই হতবাক যে তারা এখানে কিভাবে বেঁচে আছে। অনেক বৈরাগীদের মতে এই গর্ত নাকি আরেকটু খুললেই দেখা যাবে নরক, যেখানে পাপের শাস্তি দেওয়া হবে। স্থানীয়রা এই গর্তকে পূজা করে থাকে। বলা হয়ে থাকে আপনি যদি আপনার শত্রুকে নরকের দরজা দেখাতে পারেন তাহলে সে আর আপনার শত্রু থাকবে না। তাহলে এই আগুন জ্বলছে কীভাবে? উত্তরটা খুবই সহজ। 1971 সালে যারা এই মরুভূমিতে খনন করতে এসেছিল তারা মূলত ভুলবশত গ্যাসের খনিতে খনন করেছিল। আর তারা যখন বুঝতে পারলেন এই খনি থেকে গ্যাস বের হচ্ছে, তারা তখন সিদ্ধান্ত নেয় এখানে আগুন ধরিয়ে দেওয়ার। আগুন ধরিয়ে দিলে সেই গ্যাস দ্রুত শেষ হয়ে যাবে। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো আজ 54 বছর পার হয়ে গেলেও সেই আগুন আজও থামেনি। অবাক করার মতো ব্যাপার হলো বিশ্বের বড় বড় দেশ এই আগুন থামানোর জন্য অনেক চেষ্টা করেছে, কিন্তু কোনোভাবেই এই আগুন থামানো যায়নি। তাই আজও যদি আপনি সে জায়গায় যান তাহলে আপনি সেই আগুন দেখতে পারবেন। কিন্তু সমস্যা হলো এই আগুন ধীরে ধীরে বাড়ছে আর আশেপাশের মাটিও ধসে পড়ছে। হয়তো কয়েক বছর পরে দেখা যাবে কত শত কিলোমিটার এলাকা এই নরকের ভিতরে ধসে গিয়েছে, আর তখন হয়তো এই আগুনকে আমরা আর কোনোভাবেই আটকাতে পারবো না। তুর্কমেনিস্তানের সরকার 2022 সালে এটিকে বন্ধ করার ঘোষণা করে, কিন্তু এটা এখনও বন্ধ করা সম্ভব হয়নি। এটিকে কেন বন্ধ করা যাচ্ছে না কিংবা বন্ধ করা হচ্ছে না এর সঠিক কোনো তথ্য এখনও পাওয়া যায়নি। তবে এটা অস্বাভাবিক কিছু নয় যে বিশ্বের আরও অন্যান্য জায়গায় এই নরকের দরজা খুলতে পারে। তখন হয়তো গোটা পৃথিবী এই নরকের মধ্যে তলিয়ে যাবে। তো বন্ধুরা, এই ছিল আজকের আয়োজন। ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা সবাই কমেন্ট করে জানিও, এবং এরকম রহস্যময় আরও তথ্য পেতে আমার এই ভিডিওটিতে একটি লাইক করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, এবং অন্যদের সাথে শেয়ার করেও অন্যদেরকে জানার সুযোগ করে দিও। দেখা হবে পরবর্তী অন্য কোনো এপিসোডে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।